বৈদিক জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, সারা বিশ্বে যত ধরনের ধর্ম আছে প্রায় প্রত্যেকটি ধর্মের কোনো না কোনো একক ধর্ম প্রবর্তক আছেন। যেমন যীশু খ্রিস্ট ধর্মের প্রবর্তন করেছিলেন, ইসলাম ধর্মের প্রবর্তন করেছিলেন হজরত মোহাম্মদ, মোজেস প্রবর্তন করেছিলেন ইহুদি ধর্ম, কনফুসিয়াস হলেন কনফুসীয় ধর্মের প্রতিষ্ঠাতা এবং বৌদ্ধ ধর্ম ও শিখ ধর্ম প্রবর্তন করেছিলেন যথাক্রমে গৌতম বুদ্ধ ও গুরু নানক। এই কারণে আমাদের হিন্দু ধর্ম অবলম্বীদের বা সনাতনীদের প্রায় শুনতে হয় আমাদের হিন্দু ধর্মের প্রবর্তক কে বা কোথা থেকে এই হিন্দু ধর্মের উৎপত্তি। তো চলুন আজ জেনে নেওয়া যাক হিন্দু ধর্মের প্রবর্তক কে বা কারা। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে দেখতে পান। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হিন্দু ধর্ম বা সনাতন বৈদিক ধর্ম কোনো একজন ব্যক্তির দ্বারা প্রবর্তিত নয়। মনে করা হয় যে এটি চিরন্তন সত্যের একটি অনন্য বৈশিষ্ট্য। কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিজীবনই এই ধর্মের ভিত্তি নয়। হিন্দু ধর্মের মূল ভিত্তি হল সেই পরম সত্য, যা এক ও অদ্বিতীয় পরমেশ্বর, অর্থাৎ নানান নামে সকল ধর্মে যাকে উপাসনা করা হয়। ব্রহ্মজ্ঞ ঋষিদের ঈশ্বর দর্শনের প্রত্যক্ষ অভিজ্ঞতাই সনাতন ধর্মের প্রামাণিকতা। প্রাচীন মহান ঋষিদের কাছেই ঈশ্বরের মহান সত্যটি প্রকাশিত হয়েছিল, যা এক সত্য পবিত্র জ্ঞানময় গ্রন্থের মাধ্যমে প্রকাশ করেছিলেন। আর সেই পবিত্র গ্রন্থ বেদই হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের মূল ভিত্তি। এই ধর্ম সনাতনী বা চিরন্তন কর্তব্যের কথা, যেমন সত্যতা, সততা, অহিংসা, ধৈর্যশীলতা, সমবেদনা ও আত্মনিয়ন্ত্রণের পাশাপাশি আরও অনেক কথা বলে। হিন্দু ধর্মকে বিশ্বের প্রাচীনতম জীবিত ধর্মবিশ্বাস বা প্রাচীনতম জীবিত প্রধান মতবাদ আখ্যা দেওয়া হয়েছে। আজ এ পর্যন্তই। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।